সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, একবার নাম নিলে যত পাপ হরে, মনুষ্যের সাধ্য নাই তত পাপ করে। তাই যদি হয় একবার নাম নিলে এতটাই পাপ হরণ করে নেবেন ভগবান যে একটা মানুষও অতটা পাপ করতে পারে না। তাহলে আমরা প্রতিনিয়ত কেন জপ করি? লক্ষবার জপের নিয়মই বা কেন? সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, প্রতিবার জপের মাধ্যমে আমরা ঠিক এইভাবে যেমন সিঁড়ি টপকাই তেমনিভাবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাই। অর্থাৎ আপনি একবার নাম জপ করে যেখানে থাকবেন, পরবর্তীবার জপ করলে ঠিক তার উপরের ধাপে চলে যাবেন। এমনিভাবেই সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা প্রতিনিয়ত ভগবানের নাম জপ করব। সেই জপটা কেমন হবে? শ্বাসে প্রশ্বাসে জপে বলিহারি যাই। অর্থাৎ আমাদের প্রতি শ্বাসে প্রশ্বাসে আমরা যেন ভগবানের নাম জপ করি, আমরা যেন কখনো ভগবানকে বিস্মৃত না হই। ঠিক এমনিভাবে সিঁড়ি টপকানোর মতোই আমরা প্রতিনিয়ত জপ করব। আর ভগবান একের পর এক আমাদের পরিশুদ্ধ করে এগিয়ে নিয়ে যাবেন। ঠিক আমরা যেমন কাপড় কাচলে কি হয়, আমাদের সাবান লাগে, ছোটা লাগে। কেন লাগে? এতটাই ময়লা থাকে ওই বস্ত্রে যেটা কাচার প্রয়োজন হয়। তেমনিভাবে আমাদের মানব জীবনটা আমরা এমনই পাপ এবং পঙ্কিলতায় ডুবে আছি যে আমাদের প্রতিনিয়ত জপের মাধ্যমে পরিশুদ্ধ হতে হয় ঠিক ওই কাপড় কাচার মতো। আর আমরা এগিয়ে যাই ধাপে ধাপে ঠিক এই সিঁড়ি টপকানোর মতো। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা শিক্ষা গ্রহণ করি যে প্রতিনিয়তে আমরা এমনিভাবে জপ করব, ভগবানকে স্মরণ